সিপিএম পড়েছে বড়ই বিপদে। এই রাজ্যে দেখা যাচ্ছে তৃণমূলের যারা বিরোধী হন তারা চলে যান বিজেপির দিকে, তারা বিজেপিকে দেন ভোট। আবার বিজেপির ব্যাপারে যারা আতঙ্কিত, বিজেপি এলে যারা মনে করেন এনআরসি হবে, সিএ ইত্যাদি হবে, তারা আবার ভয় পেয়ে ভোট দেন তৃণমূলকে। এই দুই সরকার এবং বিরোধী, এর বিরোধী ওকে এবং ওর বিরোধী তাকে ভোট দেওয়ার মাঝখানে পড়ে, মানে দুই ফাটা বাঁশের মধ্যে পড়ে তৃণমূলের এবং বিজেপির, সিপিএমের সত্যি খুব খারাপ অবস্থা। সিপিএম যেন অনেকটা কি বলবো, মানে এমন সব কথাবার্তা সিপিএমের সম্মেলন থেকে উঠে আসছে যা একরকম হাস্যকর। সিপিএমের যে ভোট, অর্থাৎ বামের যে ভোট, সেটা রামে চলে যাচ্ছে, বিজেপির দিকে চলে যাচ্ছে, এ নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে মিডিয়ায়, সংবাদপত্র, টিভি ইত্যাদিতে সর্বত্রই কিন্তু এই আলোচনা চলছে। সিপিএমের যেন অনেক পরে ঘুম ভেঙেছে। এখন সম্মেলনে আলোচনা করা হচ্ছে যে এই ভোট কেন, বামের ভোট কেন রামে চলে যাচ্ছে, কারণ কি? এবং তাতে উঠে এসছে এই যে তৃণমূলের যারা বিরোধী তারা বিজেপিকে ভোট দেন, আবার বিজেপির প্রতি যারা আতঙ্কিত তারা তৃণমূলকে ভোট দেন। কিন্তু বামেদের তো একটা কমিটেড ভোট ছিল, বামেদের তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল। যতদিন তারা ক্ষমতায় ছিলেন, বামেদের মিটিংয়ে মিছিলে মানুষ উপচে পড়তেন। সমস্ত বয়সের মানুষকে দেখা যেত এই মিটিং মিছিলে। আজকে কিন্তু দেখা যায় যে বেশ কিছু পক্ষকেশ যুবক যুবতী যারা এক সময় দলে এসেছিলেন, যারা আজকে বৃদ্ধ বৃদ্ধা, তারাই একমাত্র এই মিটিং মিছিলে আছেন। হ্যাঁ, তারা কমিটেড, তারা আছেন, কিন্তু তরুণ প্রজন্ম, বিশেষ করে মহিলাদের কিন্তু সিপিএম টানতে পারছে না। এসব নিয়েও কথা হচ্ছে তাদের সম্মেলনগুলিতে। দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং তারপরে কলকাতা, এই তিনটি সম্মেলনেই কিন্তু এই উঠে এসেছে যে দলে মহিলাদের যথেষ্ট সংখ্যায় না থাকার ব্যাপারটা। বলা হয়েছিল যে 10 বছর আগেই সিপিএমের প্লেনামে ঠিক করা হয়েছিল দলের সমস্ত কমিটিতে অন্তত 25% করে মহিলাকে রাখতে হবে। কোনো মতেই এ রাজ্য 15-র বেশি বাড়তে পারেনি। যা সামান্য টামান্য বেড়েছে, অনেকে আবার খুব গর্ব করে বলেন, এই যেমন বর্ধমানের তারা বলেন যে হ্যাঁ, আমাদের 15% তো আমরা ফিল আপ করেইছি, প্লাস আমাদের যারা আছেন তাদের সংখ্যা অনেক বেশি, 15%-এর থেকেও বেশি। কিন্তু সেটা কোনো মতেই যে 25% নয়, তারা কিন্তু সেটা প্রকাশ্যে স্বীকার করেন না। এবার যেটা দেখা যাচ্ছে যে এইভাবে যদি সিপিএম রক্তহীনতায় ভোগে, মহিলাদের মুখ যদি না আনতে পারে, তরুণদের যদি মুখ না আনতে পারে, তাহলে সিপিএম যাবে কোথায়? সিপিএম কি করে ক্ষমতায় আসবে? অথবা অন্তত একটা খাতা তো খুলতে হবে সিপিএমকে, এটুকু তো করতে হবে। সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে সিপিএম কিন্তু আজকে নো হোয়ার হয়ে যাচ্ছে। বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, শুধুমাত্র কিছু সমবায় ভোট টোটে সিপিএমকে দেখা যায় জিততে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতন একজন যুবনেত্রীকে সিপিএম তার সামনের মুখ করেছে। অনেকেই নাকি তাকে ক্যাপ্টেন বলেন, অনেকেই বলেন তিনি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী যদি বামেরা ক্ষমতায় আসে। কিন্তু তা সত্ত্বেও দলে মহিলারা কোথায়? কেন এই মহিলাদের পাওয়া যাচ্ছে না? তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার সব মহিলাদের টেনে নিল? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারি প্রকল্পগুলি মাধ্যমে সমস্ত মহিলারা সেদিকেই চলে যাচ্ছেন, তৃণমূলের দিকে চলে যাচ্ছেন? তাহলে কি যারা লক্ষ্মী ভাণ্ডারের মতন বা সরকারি প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পাচ্ছেন না, সিপিএমে কি উচিত হবে তাদের পাশে দাঁড়ানো? এই করেই কি তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে? অর্থাৎ কেউ হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে পারেননি, সিপিএমের লোকজনরা তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আপনি তো আবেদন করতে পারেননি, চলুন আপনাকে আমরা নিয়ে যাচ্ছি, এই তো দুয়ারে সরকার হচ্ছে, চলুন আমরা আপনাকে নিয়ে গিয়ে আবেদনটা করিয়ে দিচ্ছি। এই কাজ কি সিপিএমকে করতে হবে? প্রশ্ন উঠেছে কিন্তু সিপিএমের সম্মেলনগুলিতেই। অর্থাৎ সিপিএম সেই দ্বিধা দ্বন্দ্বে ভোগা একটি দল, যে দল এখন ঠিক করতে পারছে না তাদের অভিমুখ কি হবে। এই অবস্থার মধ্যে অবশ্য তারা দিশা খোঁজার জন্যে একের পর এক ব্রাঞ্চ কমিটি, এরিয়া কমিটি, লোকাল কমিটি এবং সর্বশেষ জেলা কমিটির সম্মেলন করছে এই সমাধান পাওয়ার জন্যে। এই সমাধান তাদেরকে পেতেই হবে, অন্যথায় তারা আবার কিন্তু 26-এর বিধানসভা ভোটে দেখা যাবে প্রচুর ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও সেই শূন্য। নমস্কার। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।